everyone, Assalamualaikum. It's me Sanjida Snigdha. Welcome back to my another new video. And finally, আজকে কিন্তু আমি বাটারফ্লাই হয়ে গেছি। দেখো, ইয়ে। আচ্ছা যাই হোক, এত কথা বাদ দিয়ে এটা জাস্ট একটা মজা করার কথা বললাম। তবে আজকে কিন্তু হচ্ছে ঋতু আন্টির বার্থডে প্রোগ্রাম। সো আমরা ফাইনালি ঋতু আন্টির বার্থডে প্রোগ্রামে যাচ্ছি। আমার বাসা থেকে আমি যাচ্ছি, ইতির বাসা থেকে ইতি যাচ্ছে, কারণ আমার বাসা থেকে আমার আম্মু একটু অসুস্থ, সায়রা একটু অসুস্থ। সবাই আমাদের জন্য দোয়া করবে। ইভেন তো আমি নিজেও অসুস্থ, লাইক আমার জ্বর, ঠান্ডা। তারপরে হচ্ছে মনে করো কালকে নাটকে শুট করে এসে হাত পা লিটারালি স্পেশালি পা আউটডোরে শুট ছিল তো পুরা পা মানে এত ব্যথা বলার বাহিরে। তারপরে যেহেতু ঋতু আন্টির বার্থডে, আমাকে বারবার ঋতু আন্টি কল দিছে, টেক্সট দিছে যে তোমার আসতেই হবে, তোমার আজকে থাকতে হবে। সো এর কারণে কিন্তু আমি যাচ্ছি। এন্ড দেখো একটা মজার বিষয়, যেহেতু আজকে বাসায় থাকবো, সো আমার জামাটা যেহেতু বড়, হ্যাঁ আমি নিচে একদম নাইট ড্রেসের প্যান্ট পরে নিছি আর নাইট ড্রেস আমার ব্যাগে নিয়ে নিচ্ছি। সো আরেকটা কথা, আমি কিন্তু ঋতু আন্টিকে একটা গিফট দিতেছি আমার তরফ থেকে, ছোটখাটো একটা গিফট। আমার মনে হয় ঋতু আন্টি এটা অনেক বেশি পছন্দ হবে, বিকজ আমার কাছে জিনিসটা অনেক বেশি পছন্দ হয়েছে এন্ড জিনিসটার সাথে বাটারফ্লাই আছে। সো যাই হোক তোমরা নিজেরাই দেখতে পারবে অ্যাকচুয়াল গিফটটা কি। তবে আমি এখন প্যাকিং করবো, তোমাদেরকে একটু দেখেন। সো এখানে হচ্ছে যে একটা গিফট, আই থিঙ্ক তোমরা অলরেডি বুঝে গেছো। সো ইয়া জাস্ট লুক। এন্ড ঋতু আন্টিকে আমি দেখছি, ঋতু আন্টি ঠিক এই টাইপের শুজ গুলো পড়তে অনেক বেশি পছন্দ করে, যার কারণে কিনা আমার এই শুজটা নেওয়া, যেটা কিনা পুরোটা গ্লিটারি অ্যান্ড লুক। এখানে বাটারফ্লাই, এখানে বাটারফ্লাই, আর নিচে হচ্ছে একদম পেন্সিল হিল, না হলে 2 থেকে 3 ইঞ্চি হবে। তো আমি ঋতু আন্টির জন্য এটা নিয়ে নিছি। এখন আমি শিওর জানি না অ্যাকচুয়ালি সাইজটা হবে কি না, তবে আমার যতটুকু মনে আছে ঋতু আন্টির পা আমার পা সেম সাইজের। আমি ওই বাসায় গেলে ঋতু আন্টির জুতো মাঝে মাঝে পরি তো বাইরে বের হওয়ার সময়। তো এখন আল্লাহই জানেন, দোয়া করতেছি যেন সাইজটা অ্যাটলিস্ট হয় এন্ড ঋতু আন্টি যেন অ্যাটলিস্ট পছন্দ হয়। চলে যেতেছি সারা বাবা যে খাবার খাওয়াতে আমার পিছে পিছে আসতেছে, কান্না করতেছে। ভালোবাসা আপনিকে, আপনাকে ভালোবাসতো ওলে বাবা। আফটার 10 মিনিট ফাইনালি আমি চলে এসেছি, কান্নাকাটি করতেছে তারপরেও। এন্ড ইয়া আজকে মেকআপ আমি করছি খুবই সিম্পলি, একদম রেগুলারলি যেরকম করে এরকম। বাট ইতির বিয়ের দিন হচ্ছে, ইতির এঙ্গেজমেন্টের দিন হচ্ছে একটু ডিফারেন্ট করে ট্রাই করছিলাম এন্ড মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল এন্ড পারফেক্টলি করতেও পারছি। সো ইয়া এখন ঠিক চলে যাবো হয়তো ইতিদের বাসায়। চলে আসছি, বাট ইতি মেয়েটা এখনো রেডি হয় না। আমি ব্ল্যাক ড্রেস পরছিলাম, আপনারা আমার ব্লগের ইন্ট্রোতে দেখবেন। দেন সঞ্জিতা বলল ঋতু নাকি বলছে যে ব্ল্যাক বাদে পড়তে, তো দ্যাটস আমি আবার চেঞ্জ করতে আসছি। রিজনটা হচ্ছে যে ঋতু আন্টি আমাকে বলছিল, মানে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে বলছিল যে ব্ল্যাক কালার ড্রেস পাওয়া যাবে না, যার কারণে কিনা আমি যখনই দেখছি তুই ব্ল্যাক পরছে বলছি ব্ল্যাক পরে না, ঋতু আন্টি মানা করছে ব্ল্যাক পরতে, ব্ল্যাক পরতে যে কোনো কালার পরতে বলছে। সো ইয়া 1 ঘন্টা পরে ফাইনালি জায়গা মতো চলে আসলাম। বাট বার্থডে গার্ল কোথায়? আমরা ঠিকই চলে আসছি, বার্থডে গার্লের কোনো খবর নেই, বিকজ দে আর লেট। ঠিক 10টা বাজে গেছে, বাট কারোর আসার খবর নাই। এদিকে ইতির ভিডিও করতে করতে আমি হয়রান হয়ে যেতেছি। ফাইনালি ঋতু আন্টি চলে আসছে, এই যে বার্থডে গার্ল এসে একটু ভিডিওগ্রাফি করছে, আর এই হচ্ছে সবাই। আর এখানে কারা কে? আর এই যে হচ্ছে আন্টি, একটু মন খারাপ, আন্টি একটু পরে ঠিক হয়ে যাবে। তার সাথে কি আজকে থাকতেছো না? ওয়াও দেখো আজকে আমি ডাইনিদের মতো লুক করে আসছি এরকম না? হ্যাঁ ওকে ডান। বিহাইন্ড দ্য সিন, ওয়াও প্রিটি। তো গাইজ আমরা এখন যাচ্ছি ওই মিররটাতে কিছু ছবি কালেক্ট করতে। এন্ড ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে, কেমন লাগছে তাশা? অনেক বেশি ভালো লাগতেছে, রিয়েলি ওয়েদারে আসলে মজা লাগতেছে। আর ঋতু আন্টি বার্থডেতে হচ্ছে বৃষ্টি নামে অলওয়েজ। এই যে আমরা চলে আসছি এখানে, নিজের স্ন্যাপ নিচ্ছে, নাইস এন্ড অ্যাট্রাক্টিভ করছি এই কারণে। আবার না না সুন্দর লাগতেছে। কে বলছে? গাইস দেখো তাশার ফুল আউটফিট, এই যে নাইস, সুন্দর না? সত্যি সুন্দর হয়েছে। গাইস বৃষ্টিতে পুরো ভিজে শেষ হয়ে গেছে, এতটুকু বৃষ্টিতে অবস্থা। আসলে খাবার খাই। এই তো এদিকে ইতি আমাদের জন্য জায়গা ধরে রেখেছিল যে আমরা সবাই একসাথে বসে খাবো। ফাইনালি বর্ণা আন্টির সাথে এখন কথা বলতেছি। তবে আন্টি আপনি কি আপনার বান্ধবীকে আজকে মিস করতেছেন না? অবশ্যই, এই জন্য বললাম যে আমার বান্ধবী আসে না, এই জন্য তুমি তোমার বান্ধবী নিয়ে এই যে আর এখানে ইতি, এই জন্য আমি হচ্ছে অনেক রাগ করছি, কিন্তু ওই যে আসছে তো, ওই যে পিছে খাইতেছে তোমার বান্ধবী, ওই যে তোমার বান্ধবী, এই যে বার্থডে গার্ল।
বার্থডে খেতে আসছি, বার্থডে গার্লের সাথে ছবি তুলবো না এটা তো হতেই পারে না, যার কারণে ঋতু আন্টির সাথে অনেকগুলা পোজ দিয়ে ছবি তুলে নিলাম। সত্যি কথা বলতে ঋতু আন্টির পার্সোনালিটি এত ভালো মাশাআল্লাহ, এন্ড ঋতু আন্টি কে নিয়ে যাই বলবো আমার মনে হয় কম হয়ে যাবে, কারণ আসলে ঋতু আন্টি অনেক বেশি ভালো একটা। এটা হচ্ছে ঋতু আন্টির 19তম বার্থডে ছিল। অনেক বেশি পছন্দ হবে, সো লেটস সি। দিকে যে ওরা ছবি তুলতেছে, দেখো দেখো কেমন লাগছে আরিফ ভাইয়া? দেখছেন ওয়েডিং স্টারের কত ভালো ভালো ছবি তুলেন আপনি, ভাবেন ইতিরটা হইলো, আমার বার্থডে হইলো, এখন ঋতু আন্টির বার্থডে। না আমার কোনো বিয়ে নেই, বয়ফ্রেন্ড আর কিসের হ্যাঁ ওইটা পরে যখন হবে তখন যাবে। আচ্ছা খালামণি, আমার একটা কোশ্চেন, তোমাকে আজকে এত সুন্দর লাগতেছে কেন? না সত্যি অন্য দিনের তুলনায় সত্যি মনে হচ্ছে তুমি থাইল্যান্ডে গেলে যেরকম লুক নাও না, কাইন্ড অফ এরকম অনেক জোস লাগতেছে। বলো কেন এত সুন্দর কেন তুমি? আমি জানি না তোমরা কেন, না সত্যি মাশাআল্লাহ অনেক প্রিটি লাগতেছে সত্যি সত্যি। এইদিকে তো আমরা সবাই মেয়েরা মিলে ঋতু আন্টিকে দোয়া করে দিচ্ছি অনেক, কেন ঋতু আন্টি সারা জীবন এরকম হাসি খুশি ভাবে দিনগুলো পারে, আস্তে আস্তে বড় হয়ে যায়। যাই হোক আজকে বার্থডে গার্লকে কিন্তু মাশাআল্লাহ অনেক প্রিটি লাগতেছিল ঋতু আন্টিকে ব্ল্যাক ড্রেসটা। আমি যতটুকু শুনলাম ঋতু আন্টি মেকওভার নিজে করছে, হেয়ার স্টাইল বন্যা আন্টি করে দিছে, সব মিলে কিন্তু ঋতু আন্টিকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, রাইট? এন্ড এই দেখো আমরা সবাই মিলে ঋতু আন্টিকে অনেক অনেক দোয়া করে দিলাম। কার সাথে কথা বলো? হ্যাঁ হ্যাঁ কার সাথে? ও মাই গড ট্রুলা, মানে এদিকে আমি সিঙ্গেল কেন ব্লক করতেছে? সিঙ্গেল কথা তোমার সাথে আমি আছি না, এ তুমি কিন্তু তোমার সাথে উনি আছে, উনি চাই কলে আছে, মাত্র ওকে কল দিছি। মামা ইতি আপনাকে মিস করছে। হ্যাঁ আমরা এদিকে কফি খেতে আসলাম, বাট এখানে কফি পাওয়া যাচ্ছে না, এর জন্য আবার চলে যাচ্ছি এখানে। এখন আমরা ঋতুর 19তম কেক কাটবো। দেখতে দেখতে আমাদের ছোট ঋতুর 19 বছর হয়ে গেল, আর 1 বছর পরে ঋতুর বিয়ে। চলো এখন তাড়াতাড়ি কেকটা কাটি। তুমি কি এক্সাইটেড? তো এখানে আমরা সবাই মিলে একটা ভিডিও বানাচ্ছিলাম, সব গার্লস মিলে অ্যাকচুয়ালি এক একজন এক একটা পোজ মেরে মেরে হচ্ছে ফ্রেম থেকে বের হবে এরকম। তো দেখতে থাকো ভিডিওটা এন্ড এনজয় করো। তোমাদের কাছে কেমন লাগছে আমার এই ছোট্ট ব্লগটা আমি জানি না, তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। বার্থডে গার্ল অ্যাজ অলওয়েজ প্রিটি গার্ল থাকে, বার্থডে গার্ল বাদে এখান থেকে তোমার কাকে বেশি সুন্দর লাগছে এটা তোমরা কমেন্টে বলে যাবো, ওকে? তো গাইস এখন হচ্ছে ঋতু খালামণি আমার বার্থডে গিফট আনবক্সিং করবে এন্ড দেখা যাক ঋতু আন্টির পছন্দ হয় কিনা। ঋতু অলরেডি গাইস এখানে অনেকগুলো গিফট পাইছে আর অনেকগুলো আনবক্সিং করছে, এখন সানজিদারটা। ওকে রেডি? পছন্দ হবে না? পছন্দ কেন হবে না, বলো গিফট তো গিফটই না। আমার মনে হচ্ছে জুতা সামথিং শুজ। ওয়াও ঋতুর জুতা অনেক বেশি ফেভারিট, আর হিল আমি স্পেশালি হিল। আমি ঋতু আন্টি বেশিরভাগ টাইপে এই টাইপের শুজগুলো আমার। ওই দেখো বাটারফ্লাই সামনে জুতাটা অনেক বেশি সুন্দর। তোমাকে সাজেশনটা কি দিয়েছো এটা বলো। যাক একটা জিনিস কিন্তু ভালো ছিল ঋতু। ও আচ্ছা এটা পরে নতুন জিনিস পড়তে ভালো লাগে। হ্যাঁ গাইস একটা জিনিস খুবই ভালো হয়েছে ঋতুর, এবার ঈদের জুতাও কিনা লাগবে না, ব্যাগও কিনা লাগবে না, এবার কিন্তু আইবো বলি ম্যাচিং। আমাদের সাথে নতুন একটা গোল্ডেন ড্রেস আছে, ওটাই পরে ফেলবো। এই দেখেন সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, গিফটটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে বাই। চলো দেখি কি আছে। বিসমিল্লাহ। আমি 100% দেখেন। ওকে খুলবো? হ্যাঁ ওকে ওয়াও টাকা
হ্যাশট্যাগ আপনারা দেখেন টেন টেনা। এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আজকে ব্লগ এতটুকু কিছু, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।